আপনারা জানেন বাংলাদেশের সাংসদকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনার লেটেস্ট আপডেট এই মুহূর্তে যেমনটা এসে পৌঁছচ্ছে নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুন তদন্তে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আজই কলকাতায় আসছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে সিআইডির আধিকারিকরা তারাই গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কিভাবে নৃশংস হত্যালীলা চালানো হয়েছে সেই খবরও আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছে। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে আজই কলকাতায় আসছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান, এমনকি সিআইডির সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের গোয়েন্দা প্রধানের। নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার তদন্ত করতেই মূলত কলকাতায় আসছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান এবং সিআইডির আধিকারিকরা। দীর্ঘদিন ধরে যেহেতু এই তদন্ত করছেন এই খুনের ঘটনার, তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। কখন, কোথায় এবং ঠিক কোন কোন বিষয়ে এই প্রেক্ষাপটে উঠে আসছে আরো বিস্তারিত জানবো। সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সৈকত, দেখো, ইতিমধ্যেই বাংলাদেশের যে গোয়েন্দা টিম অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ডিটেকটিভ ব্রাঞ্চ এবং মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নেতৃত্বে 4 জন গোয়েন্দার একটি দল ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণ পরেই তারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসবেন এবং যে খবর পাওয়া যাচ্ছে এখান থেকে সোজা তারা চলে যাবেন প্লেস অফ অকারেন্স অর্থাৎ নিউ টাউনের সেই আবাসনে। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন। আবাসনের যে BU 56 ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তারা যাবেন। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করার পরে নিউ টাউন ভাঙড় এলাকার যে খালে এই সাংসদের মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল বলে ধৃত কসাই জানিয়েছে, সেই জায়গাটা পরিদর্শন করবেন এবং তারপরেই কিন্তু সিআইডি সঙ্গে একটা বৈঠক রয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপাতত ঢাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 4 জন সদস্যের একটি গোয়েন্দাদের দল ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণ পরেই তারা বেরিয়ে আসবেন, সেই চিত্র আমরা সরাসরি দেখাবো। এখান থেকে সরাসরি তারা চলে যাবেন নিউ টাউনের সেই আবাসনে যেখানে সাংসদকে খুন করা হয়েছিল। এবং তোমাকে একটি আপডেট ইনফরমেশন দিয়ে রাখি, ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, যে 3 জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে যে মহিলা শিলাস্তি রহমান চলতি মাসের 7 তারিখে নিউ টাউনের ওই আবাসনে যায় এবং সেই আবাসনের রান্নাঘরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরায় কাপড় জড়িয়ে দিয়ে আসে। অর্থাৎ ওই আবাসনের ভিতরের নজরদারির জন্য একটি মাত্র সিসিটিভি ছিল, সেটা রান্নাঘরে ছিল। 7 তারিখে এই শিলাস্তি রহমান সেখানে গিয়ে সেই সিসিটিভির ওপরে কাপড় জড়িয়ে দিয়ে আসে যাতে এই নৃশংস খুনের দৃশ্য কোনোভাবেই যাতে কোনো গোয়েন্দাদের হাতে না লাগে। অর্থাৎ এটি যে পরিকল্পিত প্রি প্ল্যান্ড মার্ডার, আরও একটা ইনপুটের উপর সেটা নিশ্চিত হলো। শিলাস্তি রহমানকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির আধিকারিকরা, বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদে এই বিষয়টাই উঠে এসেছে। চলতি মাসের 7 তারিখে এই শিলাস্তি রহমান নিউ টাউনের আবাসনে যায় এবং আবাসনের রান্নাঘরের কাছে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটি কাপড় ঢেকে দেয় যাতে কোনোভাবেই এই সাংসদের খুন করার দৃশ্য, কিভাবে তাকে মার্ডার করা হয়েছে সেটা যাতে ক্যামেরায় না আসে। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 4 জন সদস্যের একটি দল তারা চলে এসেছেন। আর কিছুক্ষণ পরেই বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সোজা চলে যাবেন তারা নিউ টাউনে সেই আবাসনে, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ জানাই তোমায় সৈকত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং আরও একবার আপনাদেরকে জানাই যে বাংলাদেশ থেকে গোয়েন্দারা তারা আসছেন এবং মূলত সিআইডির সঙ্গে আজ বৈঠক করবেন। বাংলাদেশের সাংসদ ও খুনের ঘটনার নতুন নতুন যেই তথ্যগুলো উঠে আসছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের রিপোর্টার অর্থাৎ আমার সহকর্মী সৈকত সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরল। বাংলাদেশের সাংসদ খুনের তদন্ত এবং রান্নাঘরে সিসিটিভিতেও মূলত কাপড় জড়ানো হয়। সমস্ত রকমের তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা শুধু নয়, একই সঙ্গে যাতে কোনো রকমের কোনো তথ্য না থাকে সেই চেষ্টাও কিন্তু চালিয়ে গিয়েছে অপরাধীরা। আপনারা জানেন বাংলাদেশের সাংসদকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই ঘটনার লেটেস্ট আপডেট এই মুহূর্তে যেমনটা এসে পৌঁছচ্ছে নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুন তদন্তে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং আজই কলকাতায় আসছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান এমনটাই খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে সিআইডির আধিকারিকরা তারাই গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন, বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কিভাবে নৃশংস হত্যালীলা চালানো হয়েছে সেই খবরও আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরেছে। কিন্তু এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে আজই কলকাতায় আসছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান, এমনকি সিআইডির সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে বাংলাদেশের গোয়েন্দা প্রধানের। নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুনের ঘটনার তদন্ত করতেই মূলত কলকাতায় আসছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান এবং সিআইডির আধিকারিকরা। দীর্ঘদিন ধরে যেহেতু এই তদন্ত করছেন এই খুনের ঘটনার, তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। কখন, কোথায় এবং ঠিক কোন কোন বিষয়ে এই প্রেক্ষাপটে উঠে আসছে আরো বিস্তারিত জানবো। সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সৈকত,
দেখো, ইতিমধ্যেই বাংলাদেশের যে গোয়েন্দা টিম অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে ডিটেকটিভ ব্রাঞ্চ এবং মেট্রোপলিটন পুলিশের কমিশনারের নেতৃত্বে 4 জন গোয়েন্দার একটি দল ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণ পরেই তারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসবেন এবং যে খবর পাওয়া যাচ্ছে এখান থেকে সোজা তারা চলে যাবেন প্লেস অফ অকারেন্স অর্থাৎ নিউ টাউনের সেই আবাসনে। সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন। আবাসনের যে BU56 ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তারা যাবেন। সেখানে ঘটনাস্থল পরিদর্শন করার পরে নিউ টাউন ভাঙড় এলাকার যে খালে এই সাংসদের মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল বলে ধৃত কসাই জানিয়েছে, সেই জায়গাটা পরিদর্শন করবেন এবং তারপরেই কিন্তু সিআইডি সঙ্গে একটা বৈঠক রয়েছে এমনটাই জানা যাচ্ছে। আপাতত ঢাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 4 জন সদস্যের একটি গোয়েন্দাদের দল ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে। আর কিছুক্ষণ পরেই তারা বেরিয়ে আসবেন। সেই চিত্র আমরা সরাসরি দেখাবো। এখান থেকে সরাসরি তারা চলে যাবেন নিউ টাউনের সেই আবাসনে যেখানে সাংসদকে খুন করা হয়েছিল। এবং তোমাকে একটি আপডেট ইনফরমেশন দিয়ে রাখি, ইতিমধ্যেই বাংলাদেশ পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, যে 3 জনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে যে মহিলা শিলাস্তি রহমান চলতি মাসের 7 তারিখে নিউ টাউনের ওই আবাসনে যায় এবং সেই আবাসনের রান্নাঘরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরায় কাপড় জড়িয়ে দিয়ে আসে। অর্থাৎ ওই আবাসনের ভিতরের নজরদারির জন্য একটি মাত্র সিসিটিভি ছিল, সেটা রান্নাঘরে ছিল। 7 তারিখে এই শিলাস্তি রহমান সেখানে গিয়ে সেই সিসিটিভির ওপরে কাপড় জড়িয়ে দিয়ে আসে যাতে এই নৃশংস খুনের দৃশ্য কোনোভাবেই যাতে কোনো গোয়েন্দাদের হাতে না লাগে। অর্থাৎ এটি যে পরিকল্পিত প্রি প্ল্যান্ড মার্ডার, আরও একটা ইনপুটের উপর সেটা নিশ্চিত হলো। শিলাস্তি রহমানকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির আধিকারিকরা। বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদে এই বিষয়টাই উঠে এসেছে। চলতি মাসের 7 তারিখে এই শিলাস্তি রহমান নিউ টাউনের আবাসনে যায় এবং আবাসনের রান্নাঘরের কাছে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেটি কাপড় ঢেকে দেয় যাতে কোনোভাবেই এই সাংসদের খুন করার দৃশ্য, কিভাবে তাকে মার্ডার করা হয়েছে সেটা যাতে ক্যামেরায় না আসে। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 4 জন সদস্যের একটি দল তারা চলে এসেছেন। আর কিছুক্ষণ পরেই বিমানবন্দর থেকে বেরিয়ে এসে সোজা চলে যাবেন তারা নিউ টাউনে সেই আবাসনে, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ জানাই তোমায় সৈকত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। এবং আরও একবার আপনাদেরকে জানাই যে বাংলাদেশ থেকে গোয়েন্দারা তারা আসছেন এবং মূলত সিআইডির সঙ্গে আজ বৈঠক করবেন। বাংলাদেশের সাংসদ ও খুনের ঘটনার নতুন নতুন যেই তথ্যগুলো উঠে আসছে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের রিপোর্টার অর্থাৎ আমার সহকর্মী সৈকত সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরল। বাংলাদেশের সাংসদ খুনের তদন্ত এবং রান্নাঘরে সিসিটিভিতেও মূলত কাপড় জড়ানো হয়। সমস্ত রকমের তথ্য প্রমাণ লোপাট করবার চেষ্টা শুধু নয়, একই সঙ্গে যাতে কোনো রকমের কোনো তথ্য না থাকে সেই চেষ্টাও কিন্তু চালিয়ে গিয়েছে অপরাধীরা।